ফারজানা সাথী সে শাহবাগী চেতনাধারী হতে পারে, তার পোশাক আশাকে অশ্লীলতা থাকতে পারে, তার বচনভঙ্গি ভিন্ন রকম হইতে পারে, কিন্তু তাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের হাত ধরেই আজকের বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পাইছে। এটা কি ভুলে যাইতে হবে? এটা তো ভুলে যাওয়ার না, কিন্তু এটাও ভুলে যাওয়া যাবে না যে আমরা মুসলমান রাষ্ট্রে বসবাস করি এবং এইখানে অশ্লীলতার কোনো জায়গা নাই। বাংলাদেশে কোনো ধরনের অশ্লীলতা আমরা চাই না। আমরা চাই যে বাংলাদেশ সমৃদ্ধ হোক, শালীন পোশাক আশাক, শালীন কথাবার্তা এবং শালীনভাবে মানুষ বসবাস করুক। পরবর্তী প্রজন্ম যেন আমাদের থেকে অশ্লীলতা না শিখে, এটাই তো আমরা চাই। কিন্তু ফারজানা সাথী সে যে পোশাক আশাক পরে, সে যেভাবে চলে, এতে তো অশ্লীলতা ছড়ানো ছাড়া মানে এমন তো না যে সে অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু সবাই তাকে শাহবাগী চেতনাধারী বলতেছে। সে হচ্ছে শাহবাগী চেতনাধারী, নরনারীদের সমান অধিকার। যেমন কবি আবু সুফিয়ান দুঃখিত যেমন কবি বেগম রোকেয়া, সে হচ্ছে সমান অধিকারের নামে প্রথম নরনারীদের সমান অধিকার নিয়ে কথা বলছিল। সেই বেগম রোকেয়ার কথা মনে পড়ে যায় যে সে হচ্ছে শাহবাগী চেতনাধারী একজন কবি ছিল। 90-95% মুসলমানের বাংলাদেশে এই ফারজানা সাথীরা এরা যে ধরনের পোশাক আশাক পরে, এই জন্যই বাংলাদেশের ফারজানা সাথীদের মতো যেসব লোকজন আছে তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা পোশাক আশাকে শালীনতা ফিরিয়ে আনেন। আপনারা শালীনতা ফিরিয়ে আনলে পরবর্তী প্রজন্ম আপনাদের থেকে অনেক কিছু শিখবে। আপনারাই তো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আনার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছেন, তো আপনারা কী জন্য এই ধরনের পোশাক আশাক পরবেন?